প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখব বদমাশ এর রুল। বদমাশ এর রুলটা হচ্ছে আমরা কিভাবে প্রয়োগ করি। এই যে আমি এখানে লিখলাম, বদমাশের ব্যাখ্যাটা হচ্ছে আমাদের বি। বি মানে হচ্ছে আমাদের ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে আমাদের কি আছে এখানে? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আর ও এর ব্যাখ্যাটা হচ্ছে আমাদের অফ। অফ মানে হচ্ছে এর। ডি, ডি হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে আমাদের ভাগ। এম, এম ডি হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। এই যে আমরা এখানে লিখে দিলাম। এ, এ হচ্ছে এডিশন। এডিশন হচ্ছে আমাদের যোগ। এবং এস দিয়ে হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন মানে হচ্ছে আমাদের বিয়োগ। সাবট্রাকশন মানে হচ্ছে আমাদের বিয়োগ। তো আমরা যে কোনো ক্লাসে সরল অঙ্ক করতে গেলে আমরা এই বদমাশের রুলটা প্রয়োগ করি। এই বদমাশের রুলটা প্রয়োগ করে আমরা সরল অঙ্ক করে থাকি। ক্লাস 4, ক্লাস 5 থেকে একদম 10 পর্যন্ত আমাদের এটা কাজে লাগে আর কি। প্রথমে কি কাজ করতে হয়, কোন বন্ধনী উঠাতে হয়, যুগের কাজ করতে হয় আগে, যুগের কাজ করতে হয় আগে, না গুণের কাজ, না ভাগের কাজ, এগুলো আমরা অনেকেই জানি না। তো এই বদমাশের রুল প্রয়োগ করে আমরা আগে কোন কাজটা হবে, যুগের, গুণের, না ভাগের, না ব্র্যাকেটের, এটা আমরা শিখতে পারবো। ঠিক আছে, আগে আমরা ব্র্যাকেটের কাজটা করব। আগে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তারপরে আমাদের কাজ হচ্ছে এর এর কাজ। তারপর হচ্ছে আমাদের ভাগের কাজ করব আমরা। তারপর গুণের কাজ করব আমরা। তারপর যুগের কাজ করব আমরা। তারপর বিয়োগের কাজ করব আমরা। এইভাবে আমরা সমাধান করতে পারবো সহজভাবেই। তো আশা করি সবাই বুঝতে পারছো ব্যাখ্যাটা। বদমাশের রুল প্রয়োগ করে আমরা অঙ্কগুলো, সরল অঙ্কগুলো কীভাবে সমাধান করি, এটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার সাথেই থাকো। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা, রাজীব ম্যাথ মাস্টার RS। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।